হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো ইকোফ্লোতে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এটি একটি ডেল্টা থ্রি পোর্টেবল পাওয়ার স্টেশন ইকোফ্লো। তো এর ইনপুট দেখতে পাচ্ছেন ছেড়ে দিচ্ছে, কারণ এই বাসায় আপনার আন্ডার ভোল্টেজ রয়েছে, অর্থাৎ ভোল্টেজ কম রয়েছে। তো মিটারে দেখতে পাচ্ছেন ভোল্টেজটি আপ ডাউন করতেছে আপনার 190, 80 এরকম। তো ভোল্টেজ যদি কম হয়ে থাকে তাহলে আপনার ইকোফ্লোটি চার্জ নেবে না, অর্থাৎ ইনপুট বন্ধ থাকবে এবং ডিসপ্লেতে আপনার কোড শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি কোড শো করতেছে এবং ইনপুট চার্জিং বন্ধ হয়ে যাচ্ছে, আবার অটোমেটিক চার্জ নিতেছে। তো এই সমস্যাটি যদি সবসময় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার গ্রিড ভোল্টেজ ঠিক করবেন, অথবা আপনার ইকোফ্লো অ্যাপসের সাহায্যে আপনার চার্জিং স্পিড কমিয়ে এই সমস্যাটি সমাধান করতে পারেন। তবে স্থায়ীভাবে এই সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই একটি ভালো মানের ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করতে হবে। তো আপনি যদি গ্রিড ভোল্টেজ ঠিক করতে না পারেন বা সেটি যদি আপনার জটিল হয়ে থাকে তাহলে একটি স্টেবিলাইজার কিনে সেটি ব্যবহার করতে পারেন। তো এটি যেহেতু একটি ডেল্টা থ্রি পোর্টেবল পাওয়ার স্টেশন, তো এর ক্যাপাসিটি হচ্ছে 1024 ওয়াট আওয়ার। তো এর জন্য আপনি 1200 VA অথবা 1500 VA এর একটি স্টেবিলাইজারের সাহায্যে এই পাওয়ার স্টেশনটি চার্জ করতে পারেন। তবে ভালো হয় যদি 2000 VA একটি স্টেবিলাইজার ব্যবহার করেন এই মডেলটির সাথে। তো আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।